আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আল ফুরকান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো বিতির নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী আমল করতেন। আমাদের সমাজে হাদিসের নামে কী বিভ্রান্তিকর কথাবার্তা চালু আছে। যেমন অনেকেই বলতে শোনা যায় যে হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে একটি আমল শিখিয়েছিলেন। ফাতেমাকে বিদায় করার সময় একটি আমল শেখালেন যে বিতিরের নামাজের পরে তুমি দুইটা সেজদা দিবে। প্রথম সেজদায় তুমি 5 বার পড়বে সুবহানাল মালিকুল কুদ্দুস। আবার দ্বিতীয় রাকাতের মাঝখানে যে জলসা করা হয় এই জলসায় তুমি আয়াতুল কুরসি পাঠ করবে। আবার দ্বিতীয় রাকাতে তুমি সেজদার মধ্যে সুবহান কুদ্দুসুন 5 বার পাঠ করবে। যদি এই আমলটি তুমি করতে পারো তাহলে 100 কবুল হজের সওয়াব, 100টি উমরার সওয়াব লাভ করবে, শহীদি মরণ হবে এবং জায়গা থেকে ওঠার আগেই তোমার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। এই রকম হাদিস যে সমাজে চালু আছে এটার আসলে কোনো ভিত্তি নেই। ফতোয়ার কিতাবে সুস্পষ্ট বলা হয়েছে ফাল হাদিসু মাউজুউন বাতিলুন লা আসলা লাহু। এই হাদিসের কোনো ভিত্তি নেই। আমরা আজকে জানব যে বিতির নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কী আমল করতেন, যে আমলটি আমাদের সকলেরই করা উচিত। সহিহ হাদিস থেকে জানা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির নামাজের শেষে তাসবিহ পড়তেন। যেমন ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরেই পড়তেন একবার আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তদ্রুপ বিতির নামাজ শেষ করে নবীজি একটি আমল করতেন, তাসবিহ পড়তেন। সেই তাসবিহটি হচ্ছে সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই তাসবিহটি 3 বার রাসূল বিতির নামাজ শেষে পড়তেন। এই তাসবিহর অর্থ হলো পূত পবিত্র রাজা ধীরাজ আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বা পবিত্রতা ঘোষণা করছি। এই আমলটি সহিহ। বিতির নামাজ শেষ করেই 2 বার পড়বেন সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস আস্তে আস্তে, আর একবার পড়বেন একটু জোরে সুবহানাল মালিকিল কুদ্দুস রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমাদের সমাজে আরেকটা জিনিস চালু আছে যে তারাবির নামাজের 4 রাকাতের পরে যে বিশ্রাম নেওয়া হয়, এই বিশ্রামের সময় একটি তাসবিহ পড়া হয়। কোন তাসবিহ? সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই যে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি বিশ্রামের সময় পড়া হয়, এটারও কোনো ভিত্তি নেই। তারাবির নামাজের 4 রাকাতের সময় যে বিশ্রাম হয়, এই বিশ্রামের সময় আপনি সুবহানাল্লাহ পড়তে পারেন, আলহামদুলিল্লাহ পড়তে পারেন, আল্লাহু আকবার পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারেন, কোরআনের যে কোনো আয়াত পড়তে পারেন, অথবা কিছুই যদি আপনি না পড়েন তবুও কোনো সমস্যা নেই, তারাবির নামাজের কোনো সমস্যা হবে না। কিন্তু অনেকেই এই সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি এই লম্বা তাসবিহ পারে না মনে করে সে তারাবির নামাজই পড়ে না। এটা বড় দুঃখজনক। এটা নামাজের সাথে কোনো সম্পর্কিত নয়। বরং আপনি 4 রাকাত বিশ্রামের সময় একেবারে চুপ থাকলেও তারাবির নামাজ হবে, কোনো সমস্যা হবে না। আর বিতিরের নামাজের পরে আমি যে তাসবিহটির কথা বললাম, এই তাসবিহটি 3 বার পড়বেন, 2 বার আস্তে আস্তে আর 1 বার পড়বেন একটু জোরে। এই তাসবিহ যদি আমরা বিতির নামাজের পরে পড়ি তাহলে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা এত সওয়াবের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে আমাদেরকে বিশাল জান্নাতের অধিকারী করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত হাসরের ময়দানে আমাদের উপরে বর্ষিত হবে। আর জাল হাদিসের নামে যে আমলগুলির কথা বলা হয় এগুলাতে কান দিবেন না, সেই আমল করবেনও না। সেই আমল করলে সওয়াব তো হবেই না, বরং এর জন্য উল্টা আপনাকে গুনাহগার হয়ে আপনাকে গুমরাহির পথে যেতে হবে এবং জাহান্নামের পথে যেতে হবে। প্রিয় দর্শক, আরেকটা জিনিস আমি বলবো যে বিতির নামাজের পরে 2টি সেজদা দেওয়া এটা শরীয়ত সম্মত নয়। শুধু সেজদা 3টি কারণে দেওয়া হয়। একটি হলো সাহু সেজদা, নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে গেলে ভুলে 2টি সেজদা দেওয়া হয়। আরেকটা সেজদা হলো তেলাওয়াতের সেজদা। কোরআনে কারীমের যে 14টি আয়াত আছে সেই 14টি আয়াত নিজে তেলাওয়াত করলে বা অন্য কারো কাছ থেকে শুনলে 2টি সেজদা দিতে হয়। আরেকটা সেজদা হলো কোনো নিয়ামত হাসিল হলে সাথে সাথে 2টি সেজদা দিতে হয়। এই 3 প্রকার সেজদা ছাড়া আর কোনো সেজদা নামে কোনো ইবাদত নেই। কাজেই বিতির নামাজের পরে 2টি সেজদা দেওয়া এটা শরীয়ত সম্মত নয়।
কোনো ফিকার কিতাবে, ফতোয়ার কিতাবে এটি উল্লেখ করা হয়নি, কোনো হাদিস থেকেও জানা যায়নি। কাজেই শুধু সাজদা দিয়ে কোনো ইবাদত নেই। আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিতিন নামাজের পরে সহি আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।